গোষ্ঠীর আয়োজনে আমরা গত বছর সাহিত্য সম্মেলনের আয়োজন করেছি। আমরা রংমশাল সাংস্কৃতিক গোষ্ঠী বিভিন্নভাবে হলদিবাড়িতে যে সাহিত্য জগতের যে সংস্কৃতি সেই বিষয়গুলোকে ছাত্রদের কাছে এবং পাশাপাশি যারা আমরা বড়রা রয়েছি তাদেরকেও যুক্ত করে এই বিভিন্ন ধরনের পত্রিকা, পাশাপাশি সংবাদপত্র এবং বিভিন্ন রকম নাটক আমরা আয়োজন করে থাকি। তো আমরা মনে করি যে হলদিবাড়িতে দাঁড়িয়ে যারা আমরা এই সাহিত্য চর্চার অঙ্গনে আছি, তারা এই হলদিবাড়িতে দাঁড়িয়ে হলদিবাড়ির যে হলদিবাড়ির ইতিহাস, সাহিত্যের ইতিহাস, সেই ইতিহাসটাকে জানা প্রয়োজন। তাই আমরা এই বছর 2025-এর 24 এবং 25 ডিসেম্বর এই বানাতাল স্কুলের মাঠেই আমরা একটা সাহিত্য সম্মেলনের আয়োজন করেছি, যেখানে আমরা মূলত চেষ্টা করেছি যে হলদিবাড়িবাসীকে আমাদের এই হলদিবাড়ির যে ইতিহাস, সাহিত্য জগতের ইতিহাস, আমরা নতুনরা যারা এখন গল্প পড়ছি, গল্প লিখছি এবং কবিতা লেখার চেষ্টা করছি, এবং আজ থেকে দাঁড়িয়ে আমরা যদি 12 বছর 20 বছর পেছনে চলে যাই, সেই সময়ে দাঁড়িয়ে যে একটা সাহিত্যের যে একটা ধারা ছিল, সেই ধারার একটা যে বিশেষ রূপ ছিল, সেটাকে আমরা অর্জন করার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি, পাশাপাশি সবাইকে জানানোর চেষ্টা করছি। কেননা এই যে ইতিহাসটা যদি আমরা জানতে না পারি, তাহলে কিন্তু আমরা বর্তমানে যারা চেষ্টা করছি যে একটু নাটকটা করব, একটু একটা পত্রিকা বের করব অথবা লেখালেখির সঙ্গে যুক্ত হব, তারা কিন্তু সেই যে ধারা সেটা কন্টিনিউ করতে পারবো না। তাই আমরা এই 24-25 ডিসেম্বর রংমশাল সাংস্কৃতিক সংস্থা একটা সাহিত্য সম্মেলন আয়োজন করছি, যেখানে বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিকরা আসবেন এবং পাশাপাশি হলদিবাড়ির ছোট কাগজ থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সেখানে আমরা এবার হলদিবাড়ির বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছি। কারা কারা আসছে এবং কি কি প্রতিযোগিতা হচ্ছে, কি 2 দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠানে যা কিছুই থাকছে, আমাদের যে অনুষ্ঠান সূচি রয়েছে, সেটা আমাদের রংমশাল সাংস্কৃতিক সংস্থার সভাপতি দীপদা রয়েছে এখানে। দীপদা সেটা বলছে। নমস্কার। প্রদীপ যেটা বললো, 24 এবং 25 তারিখ যে দ্বিতীয় বর্ষ রংমশাল সাহিত্য সম্মেলনের আয়োজন আমরা করছি, গত বছরও আমরা এটার উদ্যোগ নিয়েছিলাম এবং একরকম সাফল্যের সঙ্গে সেই সম্মেলন আমাদের গিয়েছিল এবং এবছরও সেই সাহস আমরা দেখাচ্ছি। তো এই বছর একটা বিশেষত্ব যোগ হয়ে যায় এই সম্মেলনের। তার কারণ রংমশালের এটা 10ম বর্ষ চলছে, ঠিক 10 বছর আগে রংমশালের পথ চলা শুরু। তো প্রদীপ যেটা বললো যে 2 দিন ব্যাপী যে সাহিত্য সম্মেলন হবে, তাতে হলদিবাড়িকে কেন্দ্র করে এবং বাংলা সাহিত্যকে মূলত কেন্দ্র করে নানা প্যানেল ডিসকাশন, আলাপচারিতার একটা পরিসর আমরা রাখছি। তার সাথেও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে 2 দিন ধরেই। এবং যেটা বিশেষভাবে বলার সেটা হলদিবাড়ির তো সংস্কৃতি চর্চার ইতিহাসটা বেশ পুরনো এবং তাতে রংমশাল নবীন সংগঠন হিসাবে প্রচণ্ড নবীন একটি সংগঠন। তো আমরা চেষ্টা করছি হলদিবাড়িতে যারা নিজেদের সাহিত্যকর্ম এবং সংস্কৃতির নানা দিক থেকে নিজেদেরকে হলদিবাড়িকে সমৃদ্ধ করে দিয়েছেন, তাদেরকে নিয়ে কিছু করবার এবং তাদেরকে নিয়েই আমরা মূলত করছি। এবং বাইরে থেকেও বিভিন্ন সাহিত্যিকরা আসবেন, সেই প্যানেল ডিসকাশনগুলোতে তারা তাদের যে অভিজ্ঞতা সেগুলো শেয়ার করবেন। আমার মনে হয় হলদিবাড়ির যে নতুন যে একটা জেনারেশন তৈরি হচ্ছে লেখকদের বা পাঠকদের, খালি লেখক হলেই তো কেবলমাত্র দায়িত্ববান লেখক হতে হয় তা নয়, দায়িত্ববান পাঠক হওয়ারও খুব প্রয়োজন রয়েছে। তো সেই দায়িত্ববান লেখক এবং দায়িত্ববান পাঠকদের জন্য সেই প্যানেল ডিসকাশনগুলো আমার মনে হয় খুব দরকারি একটা ভূমিকা পালন করবে। এছাড়াও কিছু আরও বিষয় রয়েছে, যেমন হলদিবাড়িতে প্রচুর লিটল ম্যাগাজিন রয়েছে, সেই লিটল ম্যাগাজিনগুলোর জন্য একটা স্পেস থাকছে। আমরা লিটল ম্যাগাজিনের সেই স্পেস দিচ্ছি এবং লিটল ম্যাগাজিনদের হলদিবাড়ির যতগুলো লিটল ম্যাগাজিন রয়েছে তাদের প্রায় সবাইকে নিয়ে সেদিন একটা এক্সিবিশনের মতো আমরা করার কথা ভাবছি। এছাড়াও গত বছরও যে
হলদিবাড়ির চিত্রশিল্পীদের যে চিত্রকর্মের একটা প্রদর্শনী হয়েছিল, সেরকম একটা প্রদর্শনীর কথা আমাদের মাথায় রয়েছে। তো সেই প্রদর্শনীর কথাটা আমাদের এখানে চিত্রশিল্পী আমাদের অন্তরা রয়েছে, অন্তরা সেই বিষয়ে আপনাদের বলবে। ভিতরে বললেই যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে, তার সাথে মানে প্রতিযোগিতার মধ্যে তো অঙ্কন প্রতিযোগিতা থাকবেই, তার সাথে সাথে সেখানে হচ্ছে একটি আর্ট এক্সিবিশনেরও আয়োজন করা হয়েছে। তো হলদিবাড়ির চিত্রপ্রেমী মানুষদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন এই অনুষ্ঠানে যোগদান করে এবং চিত্রশিল্পীরা যোগাযোগ যেন করে, এই অনুরোধ তাদের কাছে। কবে হবে আপনাদের এই অনুষ্ঠান? এই অনুষ্ঠান যেটা প্রদীপ বললো, 24 এবং 25শে ডিসেম্বর বানাচাঁদ প্রাইমারি স্কুলের যে স্থায়ী মঞ্চ রয়েছে সেই মঞ্চতেই আমরা করব এবং এই মাঠেই সেই এক্সিবিশনগুলো হবে। আচ্ছা, এটার প্রবেশ মূল্য কিছু রয়েছে? না, এটা একদম সম্পূর্ণ বিনামূল্যে মানুষরা আসবে, সবার জন্য। আচ্ছা, যারা চিত্রশিল্পী যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আমাদের যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো রয়েছে, প্রতিযোগিতাগুলো যে রয়েছে, সেই প্রতিযোগিতাগুলোর বিষয়, কখন সেগুলো অনুষ্ঠিত হবে, সেগুলো সব আমরা আজকে রাতের মধ্যে অথবা কালকে আমরা এক পূর্ণাঙ্গ সূচি করে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের মধ্যে আমরা সেটা পোস্ট করে দেবো। সেখান থেকে তারা জানতে পারবে। এবং যে প্রদর্শনীর কথাটা রয়েছে, যে চিত্রশিল্পের এবং লিটল ম্যাগাজিনের যে প্রদর্শনী, তার জন্য আমরা চিত্রশিল্পীদের আহ্বান করছি যে তারা যাতে আমাদের সাথে যোগাযোগ করে। আমাদের পেজে এই অনুষ্ঠান সম্পর্কিত যে সমস্ত পোস্টগুলো হচ্ছে, প্রচার ক্ষেত্রে আমরা যে পোস্টগুলো করছি, তাতে আমরা কিছু যোগাযোগ নম্বর দিয়ে রাখছি। সেই যোগাযোগে তারা যদি সেই সমস্ত নম্বর আমাদের সাথে যোগাযোগ করে, তাহলেই আমরা সেই বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, সাহিত্য সম্মেলনে হলদিবাড়িতে যারা পুরনো লেখক এবং যারা সাহিত্য চর্চা করেন তাদেরকে যে এই জানানোর বিষয়টা, সেটা কি আপনাদের মশালের পক্ষ থেকে তাদেরকে কোনো চিঠি করছেন, না এমনি শুধু মৌখিকভাবেই হচ্ছে? না, আমরা চিঠি করছি। মানে আজকে তো মানে এই সাংবাদিক সম্মেলনের কারণটাই হচ্ছে অফিসিয়ালি আজকে থেকে আমাদের প্রচার কার্যটা শুরু করা এবং আজকে থেকেই এই আমন্ত্রণ করার যে বিষয়টা রয়েছে হলদিবাড়ির গুণী মানুষদেরকে, সেটা আমরা শুরু করব এবং চিঠি আমরা করছি সবাইকে। আচ্ছা, কি বার্তা দিবেন হলদিবাড়িবাসীকে? কপিল আমাকে একটা জিনিস মনে করালো, যেটা আপনি প্রশ্ন করলেন, হলদিবাড়িতে যে গুণী মানুষরা রয়েছে সেই সমস্ত গুণী মানুষদের মধ্যে থেকে অনেকজনকে আমরা ভেবেছি হলদিবাড়ির পুরনো ম্যাগাজিন এবং হলদিবাড়িতে যে সমস্ত লেখকরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে সাহিত্যকর্মের চর্চা করে চলেছেন, তাদেরকে রংমশাল সম্মাননা দিয়ে আমরা নিজেদের গৌরব বৃদ্ধি করার চেষ্টাও এবার করব। আর হ্যাঁ, সম্মাননা এটাই হচ্ছিল। আচ্ছা, কি বলছেন? হলদিবাড়িবাসীকে কি বার্তা দেবেন এর মধ্যে? হলদিবাড়িবাসীকে নতুন করে বার্তা দেওয়া এটাই যে হলদিবাড়ির যে ইতিহাস, সেই সংস্কৃতির ইতিহাস তো বহু পুরনো। তো তাদের কাছে বার্তা দেওয়ার থেকে তাদের কাছে আমরা এটা একরকম অ্যাপিল করছি যে এবারও তারা যাতে এই বানাচাঁদ স্কুল প্রাথমিক বিদ্যালয়ের এখানে প্রাঙ্গণে উপস্থিত হন এবং এই আমাদের যে উদ্যোগ সাহিত্য সম্মেলনের, সেটাকে সর্বাঙ্গীনভাবে সফল করে তোলেন। আর কারো কিছু বক্তব্য? না, আর আমাদের মানে আপাতত আমাদের এটুকুই আপনাদেরকে জানানো। বাকি যা কিছু আমাদের ডিসিশন হবে এবং প্রচার কার্যে যা কিছু আমরা করবো, সবকিছু আমাদের ফেসবুক পেজ থেকে জানানো হবে। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ।